আজও যানজটে নাকাল কুমিল্লা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের আমতলী আলেখার চর থেকে পদুয়ার বাজার বিশ্ব রোড পর্যন্ত 12 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, এই মুহূর্তে সড়কের চিত্র কেমন দেখছেন? যানজট নিয়ে হাইওয়ে পুলিশ কি বলছে? দেবাশিস, আমরা কিন্তু আসলে সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিশেষ করে যে যানজট প্রবণ এলাকাগুলো সকাল থেকেই ঘুরছি। আমরা কিন্তু এখন যেই জায়গাটিতে রয়েছে এটি আদর্শ সদর উপজেলার হাওড়াতলী। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে থেমে থেমে যানবাহন চলছে, অর্থাৎ গতকালকের যেই জায়গাটিতে যানজটের সৃষ্টি হয়েছে, যেই জায়গাটির কারণে ধীরগতি হচ্ছে, সেই জায়গাটি কিন্তু আগের মতোই রয়েছে, কিন্তু যানজট কিন্তু কমছে না। রাতভর কিন্তু যানজট ছিল, এখন পর্যন্ত যানজট রয়েছে। এখন পর্যন্ত কুমিল্লার অন্তত 12 কিলোমিটার এলাকায় কিন্তু আসলে যানজট ভোগ করছেন, এবং বিশেষ করে উল্টো পথে অনেকে গাড়ি আসার কারণেও বিশেষ করে উভয় পাশে কিন্তু থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা কথা বলেছিলাম হাইওয়ে পুলিশের সঙ্গে। হাইওয়ে পুলিশের একটি ভাষ্য যে এই যে বিশেষ করে আমরাতলী এলাকার যে ভাঙাচোরা গর্তের যে জায়গাগুলো, এই গর্তের জায়গা যতক্ষণ পর্যন্ত আসলে ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যানজটের যে স্থায়ী সমাধান সেটি কিন্তু হচ্ছে না। তো এই বিষয়ে আসলে আমরা বরাবরই গেল অন্তত 1 বছর যাবতই কিন্তু দেখতেছি এই সড়কটির যে কিছুদিন পর পরে কিন্তু যখন গর্তের সৃষ্টি হয় বড় বড়, তখনই কিছু সামান্য ধরনের ইট বা খোয়া বালি ফেলে কিন্তু সংস্কার করছে, অর্থাৎ স্থায়ী সংস্কারের কোনো উদ্যোগই কিন্তু নিচ্ছে না বিশেষ করে এই সড়ক ও জনপথ। ফলে এই আজকের যে চরম ভোগান্তির মূল কারণ কিন্তু এটি, এবং সাধারণ মানুষ, যাত্রী চালক যারা রয়েছেন তারা কিন্তু চরম ক্ষুব্ধ যে আসলে এরকম একটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেখানে বাংলাদেশের অর্থনীতির পুরো চাকাটাই বলা চলে যে এখান দিয়ে চলাচল করে, কিন্তু সেই জায়গাটিকে এত অবহেলার চোখে সড়ক ও জনপথ দেখার বিষয়টি আসলে যারা চালক যাত্রী রয়েছেন তারা কিন্তু মানতে পারছেন না। তারা বলছেন যে অতি শীঘ্রই যাতে এই আমতলী এলাকাটি আসলে স্থায়ী সমাধান করা হয়, এই জায়গাটি যাতে স্থায়ীভাবে সংস্কার শেষে এই মহাসড়ককে যাতে নির্বিঘ্নে মানুষ চলাচল করতে পারে সেই ব্যবস্থাটি যাতে করে, এইটুকু কিন্তু আসলে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তো সকাল থেকে কিন্তু যানজট চলছে, হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ারই সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। দেবাশিস, ধন্যবাদ খোকন আমাদের সাথে যুক্ত হবার জন্য।